আজকে আমি একাদশ শ্রেণীর একটি গল্প, তার নাম পুঁইমাচা। এই গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি তোমাদের আমার এই ভিডিওতে এই পুঁইমাচা গল্পে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। একাদশ শ্রেণীর সেমিস্টার 1 পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্ন উত্তরগুলো কাজে আসতে পারে। তাহলে বন্ধুরা, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। সহায় হরি চাটুর্যে তার স্ত্রীকে যা দিতে বলেছিলেন সেটি হলো একটি বড় বাটি কি ঘটি। রসের জন্য গাছ কেটেছিল তারও পুরো। সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম ছিল অন্নপূর্ণা। শীতকালে সকালে অন্নপূর্ণা বসেছিলেন রান্নাঘরের দাওয়ায়। অন্নপূর্ণা বোতল থেকে সংগ্রহ করছিল নারকেল তেল। অন্নপূর্ণা বিন্দুমাত্র আগ্রহ দেখাননি যে বিষয়, সেটি হলো বাটি কিংবা ঘটি বের করে দিতে। অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়েছিলেন। তুমি মনে মনে ঠিক ঠাউরে দিয়েছ বলতে পারো, উক্তিটি বা কথাটি বলেছিলেন অন্নপূর্ণা সহায়রীকে। সহায়রীর মনে ভীতির সঞ্চার হয়েছিল। তার কারণ স্ত্রী অতিরিক্ত রকমের শান্ত সুর। স্ত্রী অন্নপূর্ণা অতিরিক্ত শান্ত কণ্ঠস্বরকে সহায়রীর মনে হয়েছিল ঝড়ের অব্যাহতি আগের আকাশের স্থির ভাব। অন্নপূর্ণা অত্যন্ত শান্ত সুরে যা বলেছিল, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। গুজবের কারণ সন্ধানে অন্নপূর্ণা সহায়রীকে যেখানে যেতে বলেছিল, চৌধুরীদের বাড়ি। অন্নপূর্ণার মতে ভদ্রলোকেদের গ্রামে বাস করা যায় না, যে কারণে সেটি হলো বাগদি দুলে পাড়ায় ঘুরে বেড়ালে। সহায়রীকে একঘরে করার কথা যেখানে আলোচনা হয়েছে সেটি হলো চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। অন্নপূর্ণার হাতে জল গ্রামের কেউ খাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল, কারণ তাদের মেয়ে আশীর্বাদের পরেও বিয়ে হয়নি। আমি বলি না জানি কি ব্যাপার। এই কথা বলার সময় সহায়রীর কথায় ছিল তাচ্ছিল্যের ভাব। সহায়রীকে একঘরে করতে উদ্যত নিয়েছিলেন কালীময় ঠাকুর। অন্নপূর্ণার কথা মতো খেন্তির বয়স হয়েছিল 15 বছর। ক্ষিপ্ত অন্নপূর্ণার সামনে থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার সময় সহায়রীর লক্ষ্য ছিল খিড়কি দুয়ারে। খিড়কি দরজার কাছে খেন্তির হাতে সহায়রী দেখেছিল পুঁই শাক। খেন্তির বোনের হাতে পুঁই পাতা জড়ানো ছিল চিংড়ি মাছ। খেন্তিরা চিংড়ি মাছ কিনেছিল যার কাছ থেকে, তিনি হলেন গয়া বুড়ি। গয়া বুড়ি খেন্তিকে চিংড়ি মাছ দিতে চাননি, কারণ সে খেন্তির বাবা সহায়রীর কাছে 2 পয়সা পেত। খেন্তির চেহারা ছিল গোলগাল। খেন্তির রায় কাকা পয়সা দিয়েছিল ঘাটের ধারে। অন্নপূর্ণা সহায়রী এবং মেয়েকে একসঙ্গে বলেছিল যে পাথুরে বোকা। অন্নপূর্ণার মতে বিয়ে হলে খেন্তি হতো 4 ছেলের মা। মাটিতে পড়িয়া গেল। যা মাটিতে পড়ে গেল সেটি হলো পুঁইয়ের শাকের বোঝা। অন্নপূর্ণা পুঁই শাকের বোঝা ফেলে দিতে বলেছিল খিড়কি পুকুরের ধারে। তারপর দেখো, পুঁই শাকের বোঝা অন্নপূর্ণা খিড়কি পুকুরের ধারে ফেলে দিতে বলেছিল রাধিকে। সহায়রী ছেলেমেয়েরা তাদের মা অন্নপূর্ণাকে অত্যন্ত ভয় করত। তা এনেছে ছেলে মানুষ খাবে বলে। যা আনার কথা বলা হয়েছে সেটি হলো চালতা। সহায়হরি এবং অন্নপূর্ণা ছোট মেয়ের নাম ছিল রাধি।
তারপর থেকে পাড়া থেকে খেন্তির পুঁইশাক নিয়ে আসার প্রসঙ্গে অন্নপূর্ণা বলেছিল, মেয়েদের আবার অত নোলা কিসে মা, অর্ধেকগুলো কিন্তু আমার একার। এই কথা খেন্তি বলেছিল অরন্ধনের আগের দিন। রান্না করার সময় অন্নপূর্ণার মনে পড়েছিল তার বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি। অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। যার কথা বলার সেটি হলো পুঁইশাকের তরকারি। বাকিগুলো বাকিগুলো পুরানো যায় না। পুরোতে না যাওয়ার কারণ হলো ডোবার ধারে ছাইগাদায় ফেলে দেওয়া হয়েছে। খেন্তির চোখ বিস্ময় ও আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল, কারণ পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে। চালতা বাতায় গোঁজা ডাল, চালের বাতায় গোঁজা ডালা থেকে অন্নপূর্ণা সংগ্রহ করেছিল শুকনো লঙ্কা। সয়াহরি ডাক পড়েছিল কালী মায়ের চণ্ডী মণ্ডপে। কালীময় তার কথা উল্লেখ করেছিল কেষ্ট মুখুজ্জি। পাত্র আশীর্বাদের পরেও মেয়ে বিয়ে না দিতে পারলে তাকে বলা হয় উৎসুকু করা মেয়ে। বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, কালীময় তাহলে সহায়রীকে যা করতে বলেছিল তা হলো মেয়ের বিয়ের বন্দোবস্ত করতে। সহায়রী মেয়ের বিয়ে ঠিক হয়েছিল যার ছেলের সাথে, তিনি হলেন সীমন্ত মজুমদার। সীমন্ত মজুমদারের ছেলে বেদম প্রহার খেয়েছিল যাদের কাছে, তারা হলো এক কুম্ভকার বধূ আত্মীয় স্বজনের হাতে। সহায়হরির আশীর্বাদের পরেও মেয়েকে পাত্রস্থ করেননি, তার কারণ ছেলেটির চরিত্র দোষ ছিল। খেন্তি যখন তার বাবাকে ডাকতে এসেছিল তখন সহায়হরি কি করছিলেন? তখন সহায়হরি রোদ পোয়াচ্ছিলেন। সহায়হরি খেন্তিকে যা আনতে বলেছিলেন সেটি কি? সেটি হলো শাবল। সহায়হরি খিড়কির দিকে সতর্ক দৃষ্টিপাতের যে কারণ ছিল সেটি কি? সেটি হলো অন্নপূর্ণা অন্নপূর্ণা এসে পড়ছে কিনা। নেক্সট দেখো, পিতা পুত্রীকে সন্তর্পণে সম্মুখে দরজা দিয়া বাহির হইয়া গেল। তাদের যাওয়ার ভাব দেখে কি মনে হচ্ছিল না কারোর ঘরে সিঁধ দেবার উদ্দেশ্যে চলেছে। মুখুজ্জে বাড়ির ছোট মেয়ের নাম কি ছিল? দুর্গা। মুখুজ্জেদের বাড়ি থেকে অন্নপূর্ণা ডাক পড়েছিল কিসের জন্য? নবান্ন মাখা এবং ইঁদুর গড়গুলো বার করার জন্য। মুখুজ্জে বাড়ি যাওয়ার পথে বাঁ ধারে যে বন ছিল সেখানে কি ছিল? সেখানে ছিল শ্যাওড়া, বনবাট, রাংচিতা, বনচালতার গাছ। আমড়া গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছিলেন কে? একটা ল্যাজঝোলা হলদে পাখি। অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করেছিলেন। অন্নপূর্ণা আর যা লক্ষ্য করেছিলেন সেটি কি? সেটি হলো কিছু খোঁড়ার আওয়াজ। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন। অন্নপূর্ণা দাঁড়িয়েছিলেন যেখানে, সেটি হলো বনের মধ্যে কিছু খোঁড়ার আওয়াজ হচ্ছিল। খেন্তি উঠোনে রৌদ্রে বসে যা করছিল সেটি হলো খোপা খুলছিল। এক্ষুনি যাব আর আসবো। খেন্তি যেখানে যাওয়া আসার কথা বলেছে সেটি হলো স্নান করতে। সহায়হরির ঘাড়ে করে এনেছিল মেটে আলু। সহায়হরির কথা মতো তাকে মেটে আলু দিয়েছিলেন ময়সা চৌকিদার। ময়সা চৌকিদার সহায়হরিকে যা বলে সম্বোধন করছিলেন সেটি হলো দাদা ঠাকুর। নেক্সট, বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? অন্নপূর্ণা এখানে
যে বোনের কথা বলেছে সেটি হলো বরজ পোতা। সহায়রী কতকগুলো প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন। তিনি যে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছিলেন সেটি হলো বরজ পোতা তার উপস্থিতি না থাকার। সহায়হরি অন্নপূর্ণাকে যে কথা বলতে চেয়েছিলেন তা বলতে পারেননি, তার কারণ স্ত্রীর চোখের দৃষ্টিতে তিনি ভয় পেয়েছিলেন। খেন্তির মুখ শুকাইয়া গেল। কোন কারণে? মায়ের ডাক শুনে। নেক্সট, কথা বলছিস নে যে বড়। অন্নপূর্ণা যে কথা জানতে চেয়েছিলেন সেটি হলো খেন্তি বাবার সঙ্গে মেটে আলু তুলে এনেছে কিনা। মা দেখবে এসো। খেন্তির মাকে যেখানে ডেকে নিয়ে গিয়েছিল সেটি হলো ভাঙা পাঁচিলের ধারে ছোট্ট জমিতে। ভাঙা পাঁচিলের ধারে ছোট্ট জমিতে খেন্তি আর তার ছোট বোন যা করছিল তা হলো তরকারি ক্ষেত তৈরি প্রস্তুতি নিচ্ছিল। খেন্তি তরকারির ক্ষেতে একমাত্র সজীব গাছ ছিল একটা পুঁইশাকের চারা। এখন যে জল না পেয়ে মারা যাবে, যা যা মরে যাওয়ার কথা বলা হয়েছে সেটি হলো পুঁইশাকের চারা। সহায়হরি সকালে উঠে তার দুই মেয়েকে যেখানে দেখলেন কাঁঠালতলায় দাঁড়িয়ে আছে। সহায়হরির মেয়েরা কাঁঠালতলায় দাঁড়িয়েছিল তার কারণ রোদ পোয়াবে বলে। শীতের সকালে খেন্তিকে দেখা যায় মুখুজ্জেদের বাড়ি থেকে গোবর পুড়িয়ে আনছে। সহায়রী খেন্তির জন্য জামা কিনেছিল হরিপুরের রাসের মেলা থেকে। খেন্তির জন্য সহায়রী কিনে দেওয়া জামার দাম ছিল 2.5 টাকা। খেন্তির জামাটি থাকতো তার টিনের তোরঙ্গে। পৌষ সংক্রান্তির দিন অন্নপূর্ণা যে কাজ করছিলেন সেটি হলো পিঠে তৈরির কাজ। খেন্তি পৌষ সংক্রান্তির দিনে সন্ধ্যাবেলায় যা করছিলেন কলা পাতায় নারকোল কুড়োচ্ছিল। অন্নপূর্ণা পিঠে করার প্রথমে খেন্তি সাহায্য নিতে রাজি হননি, কারণ খেন্তি যেখানে সেখানে ঘুরে বেড়ায় বলে তার কাপড় চোপড়ের সূচি ও স্বাস্থ্যসম্মত নয়। অন্নপূর্ণা রাধির প্রসারিত হাতে দিয়েছিলেন ময়দার গোলা, সেখানে সরাইয়া দিল। খেন্তি যা সরিয়ে দিয়েছিল নারকেলের মালা। সে তো তেমন ভালো লাগে। যা ভালো লাগার কথা বলা হয়েছে সেটি হলো নারকেলের ছাই দেওয়া পাটিসাপটা। নেক্সট দেখো, পুঁটি যার ক্ষীর তৈরির কথা বলেছিল সেটি হলো রাঙা দিদি। অন্নপূর্ণা খোলায় তেল মাখছিল, যার সাহায্যে সেটি হলো বেগুনের বোটা। ওমা, কেমন একটা ধরা ধরা গন্ধ! খেন্তি যাতে গন্ধ পেয়েছিল সেটি হলো খেদির মায়ের তৈরি পাটিসাপটার। মার চোখের দিকে চাইয়া জিজ্ঞাসা করিল। খেন্তির প্রশ্ন ছিল সে খাওয়ার জন্য একটু নারকেল কোড়া নেবে কিনা। সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। যে কারণে খেন্তি এই মানসিক তৃপ্তি সেটি হলো নারকেল কোড়া খেয়ে। বার করে নিয়ে আয়। যা বার করে নিয়ে আসার কথা বলা হয়েছে সেটি হলো জল দেওয়া ভাত। আহা, তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল। যা বোঝা গেল সেটি হলো অন্নপূর্ণার প্রস্তাব খেন্তি মনোপ্রত নয়। খেন্তি খাওয়ার ধরন হলো সে মুখ বুজে শান্তভাবে খায়। অন্নপূর্ণার কাছে খেন্তি ছিল শান্ত, নিরীহ, একটু বেশি মাত্রায় ভোজনপ্রিয়। খেন্তি বিয়ে হয়েছিল কোন মাসে? বৈশাখ মাসের প্রথম দিনে। খেন্তির বিয়ের ঘটকালি কে করেছিলেন? এক দূর সম্পর্কের আত্মীয়। যার সঙ্গে খেন্তির বিয়ে হয়েছিল তার বয়স কত ছিল? 40-এর খুব বেশি নয়। অন্নপূর্ণা খেন্তির বিয়েতে রাজি হয়েছিল, তার কারণ কি ছিল? তার কারণ ছিল পাত্র ছিল সঙ্গতিপন্ন। খেন্তির জন্য যে পাত্র ঠিক করা হয়েছিল সে ব্যবসা করে কিসের? সে ব্যবসা করে সিমেন্ট, চুন ও ইটের। পালকির বাহকদের কি বলা হয়? বেহারা।
বাড়ির বাইরে বেহারায় পালকি নামিয়েছিল কোথায়? আমলকি তলায়। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় খেন্তি পড়েছিল বালুচরি। খেন্তি তার বাবার বাড়িতে যে মাসে ফিরে আসতে চেয়েছিলেন সেই মাস হলো আষাঢ় মাস। তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? একথা কে বলেছিল? একথা বলেছিল ও পাড়ার ঠান দিদি। ঠান দিদির মতে খেন্তির বাবা তার বাড়ি যাবে কখন? নাতি হওয়ার পরে। ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া এই ডাগর চোখ ছিল কিরকম জল ভরা। উঠোনের মাচায় রৌদ্রে অন্নপূর্ণা শুকোতে দিয়েছিল আমসত্ত্ব। উঠোনের মাচায় অন্নপূর্ণা আমসত্ত্ব শুকোতে দিয়েছিল কোন মাসে? ফাল্গুন চৈত্র মাসে। রৌদ্রে দিয়ে আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন উহু হুহু করিত। অন্নপূর্ণার এই মন খারাপের কারণ কি ছিল? আমসত্ত্ব ভালোবাসত যে খেন্তি, সে কাছে না থাকার জন্য। মা, বলবো একটা কথা? খেন্তির কথাটি কি ছিল? মা তাকে যদি আমসত্ত্বের কোনা একটুখানি ছিঁড়ে খেতে দেয়। ঘরের দাওয়ায় বসে সহায়হরির কথা বলছিল যে প্রতিবেশীর সঙ্গে, তিনি হলেন বিষ্ণু সরকার। বিষ্ণু সরকারের সঙ্গে কথা বলার সময় সহায়হরি কি করছিলেন? তামাক সাজছিল। বিষ্ণু সরকার বসেছিলেন কোথায়? তালপাতার চাটাইয়ে। তালপাতার চাটাইয়ে বিষ্ণু সরকারের বসার ভঙ্গি কেমন ছিল? তিনি রুটি করার জন্য ময়দা চটকাচ্ছেন যেন। খেন্তি যে অসুখ করেছিল তার নাম ছিল বসন্ত। খেন্তির বিয়ের বরপণ বাকি ছিল কত টাকা? 250 টাকা। একেবারে চামাক। যার উদ্দেশ্যে এমন কথা বলা হয়েছে তিনি হলেন খেন্তির শ্বশুরমশাই। সহায়হরি হিসাব মতো খেন্তির শ্বশুর বাড়িতে পুজোর তত্ত্বের খরচ ছিল 30 টাকা। খেন্তির সম্পর্কে নিচের কোনটি শ্বশুর বাড়িতে বলা হতো? ছোট লোকের মেয়ের মতন চলে। সহায়হরি খেন্তিকে শ্বশুর বাড়িতে দেখতে গিয়েছিল কোন মাসে? পৌষ মাসে। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। এই দুজন কারা? সহায়হরি ও বিষ্ণু সরকার। যেমনি মেয়ে তেমনি বাপ, একথা কে বলেছিলেন? খেন্তির শাশুড়ি। সহায়হরির প্রতি খেন্তির শাশুড়ির অভিযোগ কি ছিল? পৌষ মাসের সময় খালি হাতে মেয়েকে দেখতে এসেছে। সহায়হরির কথা মতো যার নামে বাগে গরুতে এক ঘাটে জল খায় তিনি কে? তিনি হলেন পরমেশ্বর চাটুর্যে। পরমেশ্বর চাটুর্যের নামে বাগে গরুতে এক ঘাটে জল খেত কার আমলে? নীলকুঠির